হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখতেই পাচ্ছি সকালবেলা দেখো আমি শিলনোড়ায় কিছু একটা বেটে নিচ্ছি। মানে আজকে হচ্ছে ছোলার ডালটা বেটে নিচ্ছি। আগের দিন রাত্রিবেলা আমি না ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এই সকালবেলা বেটে বড়া করব, আর বড়া করে একটু তরকারি করব, হাজব্যান্ডকে টিফিনে দেবো। মেয়েও সকালে আমাদের খাওয়া দাওয়া হবে, ও খেয়ে দিয়ে স্কুলে যাবে। যেহেতু মেয়ের স্কুল খুলে গেছে, গরমের ছুটি ছিল এতদিন, তো ভাবলাম আজকে একটু ডালের বড়া করে তরকারি করে দেবো সবাইকে। তো চলো ডালের বড়াটা আমি বেটে নিই। তার আগে আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝেড়ে নিয়েছি, যাতে এই তরকারি ভাত টাত করে টোরে নিয়ে জানি ঘরটা মুছে নিতে পারি। মানে এদিকে আমার কাজও হলো, কাজও হয়ে গেল। এখন টাইম হচ্ছে কিন্তু 6:20 হয়ে গেছে। সকালবেলা আজকে অনেক সকালে, প্রত্যেক দিনই অনেক সকালে উঠি, ওটা আমার রুটিনের মধ্যে পড়ে সকাল সকাল ওঠা। এদিকে দেখো বড়াগুলো আমি ভেজে নিয়েছি, আর এখানে দেখো আলু দিয়ে আর বড়া দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি। মশলা কিন্তু আমি জাস্ট একটুখানি দিয়েছি, কোনো রকম, দেখতেই পাচ্ছ মশলা কিন্তু বোঝা যাচ্ছে না, যে খালি এখানে বোঝা যাচ্ছে আলু আর বড়া। তো এখানে ভাতটা দিয়ে দিচ্ছি, যেহেতু সকালে খাওয়া, বেশি মশলা খাওয়াটা ঠিক না, তো এই জন্য অল্প মশলা দিয়ে একটু কোনো রকম ঝোল করব। এদিকে দেখো মেয়ে চান করে খেয়ে দিয়ে নিয়েছে, আর ও চুলটা আমি পেতে দিচ্ছি। আমারও কিন্তু স্নান হয়ে গেছে, মানে রান্না করে দিয়ে আমি ঘরটা মুছে নিয়েছি, স্নান করে নিচ্ছি। মেয়ে স্নান করে ও খেয়ে নিয়েছে। এখন মেয়ের চুলটা বেঁধে দিয়ে আমি সোজা চলে যাবো পুজো দিতে, কারণ ছেলে এখনও ঘুমাচ্ছে। ও ঘুমালে আমি এই কাজগুলো করে নিলে কি হয়, খুব সুবিধা হয়। অন্তত ঘর মোছা কাচাকুচি যা যা করার করে নিয়েছি। তো এখনও চুলটা বেঁধে দেবো। ও নিজে নিজে চুলটা বাঁধতে পারে না, কারণ চুলটা ছোটো তো, এদিক থেকে ওদিক বেরিয়ে যায়। ওই জন্য ওর চুলটা বেঁধে দিতে হয়, আমাকেই বেঁধে দিতে হয়। তো দেখো আমি এখন সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, মেয়ের চুলটা বেঁধে দিয়ে আমি এখন পুজো দিয়ে নেবো। জবা ফুল দেখো, এই জবা ফুলগুলো না আগের দিন ছিল, কড়িগুলো এনে আমি জলে ভিজিয়ে রেখেছি, তো কী সুন্দর ফুটে গেছে। তো এই জবা ফুল দিয়েই আজকে সব পুজো দেবো। আজকে হচ্ছে শুক্রবার। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে তীর্থ উঠলে তীর্থকে খাইয়ে আমিও খেয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করব। কারণ এখন টাইম হচ্ছে 9:30 বাজে, আর মেয়ে নিচে চলে গেছে, কারণ ঘরের সামনে গাড়ি আসে, তো ও নিচে কি না দাঁড়ালে টাইমে গাড়িটা পাবে না। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপরে তীর্থসেনা উঠলে ওকে খাইয়ে দাইয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করব। দুপুরের জন্য যা যা কাটাকুটি কিচ্ছু করা হয়নি, ওগুলো পরে করে নেব। তো দেখো এখানে আমার পুজোটা হয়ে গেছে। যদি সিংহাসনে ফুল থাকে কত সুন্দর দেখতে লাগে, খুব ভালো লাগে, মনটাও যেন শান্তি লাগে পুজো দিতে গিয়ে। আর ফুল না থাকলে এমনি পুজো দিয়ে দিই, যখন যেরকম তখন সেভাবেই তো চলতে হবে না। তো চলো আমি সোজা চলে গেছি রান্না করতে। এখন টাইম হচ্ছে দুপুর না সকাল 11:30। তো এখানে দেখো শোল মাছ, বড় শোল মাছ নিয়ে এসেছিলো আগের দিন রাত্রিবেলা, বলেছে আলু দিয়ে ধনেপাতা দিয়ে আর টমেটো দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে। তো চলো এখানে শাক ভাজা হবে। আমি তীর্থ উঠেছি, তীর্থকে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, তারপরে আমি খেয়েছি আর এসেছি রান্না করতে। অনেকটা লং টাইমে পর আসলাম। আর লতিটা বেছে রেখে দেবো, ওইটা এখন রান্না করব না, যেহেতু তীর্থ ঘুমাচ্ছে। বেছে টেছে রাখলে কি আমারও সুবিধা হবে রান্না করতে। আর দেখো হালকা করে একটু খিদা পেয়ে গেছে বলে আমি একটু বিস্কুট খেয়ে নিয়েছি, প্রজাপতি বিস্কুট। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো হাতে একটু মেহেন্দি পরেছি। আমার অনেক দিনের শখ যে একটু মেহেন্দি পরবো, আমার খুব পছন্দের একটা জিনিস মেহেন্দি পরাটা। আমি আগে খুব মেহেন্দি পরতাম, যেহেতু ছেলে এখন ছোটো বুঝতেই পারছো, ওকে নিয়ে কোলে করে নিয়ে হয় না, হাতে মেহেন্দিগুলো ওর গায়ে লেগে যাবে, লেটকে বেটকে যাবে, ওই জন্য আর এখন আর পরা হয় না। এখন তীর্থ একটু একটু করে বড় হচ্ছে, মানে বড় হচ্ছে, তারপরে আবার নতুন করে মেহেন্দি পরা যাবে, কি আছে, কোনো অকেশন হলে। তো দেখো এখানে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে, তার মধ্যে আমি ধনেপাতাটা দিয়েছি। আমরা যেহেতু অনেকে পছন্দ করি যে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিই, আর আমার হাজব্যান্ডের পছন্দ না, ঝোলটা ফুটবে ধনেপাতা দেবে, ঝোলটা যখন টেনে যাবে তখন নামিয়ে নেবে, যাতে ধনেপাতাটা একটু গলে যায়, নরম হয়ে যায়। ওর মুখে পড়লে নাকি ভালো লাগে না। আর এদিকে দেখো শখ করে একটা জিনিস কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, 5টা বোতল কিনেছিলাম, একটা বোতল ফেটে গেছে। এই বোতলটা জল ভরে ডিপে রাখা হয়ে গেছে, আর দেখো নিচ থেকে ফেটে গেছে। আমার যেহেতু স্প্রাইটের বোতল ছিল, মানে নীল কালারে, তো ওই বোতলগুলো আমি বলছি কটা বোতল রঙিন কালারিং বোতল কিনি, ভালো লাগবে। আর দেখো বোতলটা ফেটে গেছে। শখের জিনিস কি করা যাবে, ফেলে দিতে হবে, তো কিছু করার নেই। তো চলো আমি কী কী রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে নিই। এখানে ভাত আছে, ভাতটা আর দেখালাম না। আর এখানে দেখো আলু দিয়ে মাছের ঝোল করেছি। মেয়ের জন্য আলাদা করে তুলে রাখবো, যেহেতু সে আস্তে আস্তে 5:30 বাজবে, তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করবো, ঘেটে যাবে, ওর জন্য আলাদা তুলে রেখে দেবো। আর এখানে আছে দেখো শাক ভাজা, আর আছে দেশি আমড়া দিয়ে আমি টক করেছি পাতলা করে। চলো তোমাদের একটু নাড়িয়ে দেখিয়ে দিই, না হলে তো বুঝবে না। এই যে দেখো ছোটো ছোটো দেশি আমড়া দিয়ে একটু টক করেছি, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। গরমে যেরকম আম দিয়ে টক করে, দেশি আমড়া দিয়েও খেতে খুব ভালো লাগে।
তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আমি না খাওয়া দাওয়া করার পর অনেকটা লং টাইমের পর তোমাদের সামনে আসলাম, কারণ খেয়ে খাওয়া দাওয়ার পর তীর্থকে আমি খাওয়ালাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, বাসন টাসন ধুলাম, তারপর একটু রেস্ট করলাম। আর তীর্থকে ঘুম পাড়িয়েছিলাম, ও মানে ও ঘুম থেকে উঠেছিল তো তখন 1টা বাজে, ওকে ওঠার পর চান করিয়েছিলাম, তো তারপর ও তো সহজে ঘুমায়নি, ও ঘুম থেকে উঠেছে, তারপরে চান করেছি, খাইয়েছি। ও ঘুমাতে ঘুমাতে 4টে বেজে গেছিলো। ও যখন ঘুমাবে তারপরে তো আমাকে আমি একটু শুতে পারবো। তো আমার শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম আসেনি, আমার ভালো লাগছিল না, তো জাস্ট শুয়েছিলাম। আজকে দুপুরবেলা ঘুমাতে পারিনি, মানে পারিনি কি, ঘুমিয়ে আসেনি, ভালো লাগছিল না। যাই হোক, যখন যেরকম তখন সেইভাবেই থাকতে হবে। শুয়ে থাকলে একটু বিশ্রাম হয়। তারপরে মেয়ে আসলো, মেয়ে ফিরে এসে মেয়েকে খেতে দিলাম, ছেলেকে আবার খাওয়ালাম, হাজব্যান্ড দোকানে চলে গেল। আর এদিকে খাওয়া দাওয়া করার পর আমি ছাদ থেকে যা যা আমি কেচেছি সব জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম, ভাঁজ করা হয়নি। তো আমি বিছনা ঝেড়ে ঝুড়ে ঘর দোর ঝেড়ে ঝুড়ে বিকেলে আমি নাইটিটা চেঞ্জ করে বিকেলে আমি নিচে গেছিলাম, যেহেতু তীর্থসোনা ঘুম থেকে উঠলে এই সময় বিকেলে ওর মানে বেরোনোর জন্য খুব কান্নাকাটি করে, তাই জন্য ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম। ওরও একটু ভালো লাগে। আর সারাদিন ঘরে থাকে তো, ওর যেন ভালো লাগে না, ও নিজেই বিকেল হলে বুঝতে পারে যে এখন বিকেল হয়েছে, এখন একটু ঘুরতে যাব। যাই হোক, ওকে নিয়ে ঘুরতে গেলাম, ঘুরে টুরে এসে সন্ধ্যা টন্ধ্যা হাত মুখ দিয়ে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এবং চাউমিনগুলো ভাজ করে নিচ্ছে। এখন মেয়ে এসে বায়না করছে, মা আমাকে একটু চাউমিন করে দাও, অনেকদিন চাউমিন খাই না। তো আমি এগুলো ভাজ করে মেয়েকে আজকে ইভিনিংয়ে একটু চাউমিন করে দিলাম, ওরও ভালো লাগলো, আমারও খিদে পেয়েছে, আমিও একটু খেয়ে নিলাম।